আপনাদের সাফল্যের চাবিকাঠি কিন্তু আপনাদের হাতেই থাকবে। কিন্তু প্রবাহমান জল আর ভ্রাম্যমান যোগীর মহিমা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু সরকারি চাকরি আপনার তীরে এসে তরি ডুবে যাচ্ছে, পাচ্ছেন না। আপনার হয়তো শুক্রের খারাপের জন্য আমরা বিভিন্ন রোগ বলুন, ডায়াবেটিস বলুন, আপনার সুগার বলুন, বিভিন্ন তো রোগ ধরে গেছে। কথা হোক রিলেশনশিপের সমস্যা, কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা, কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন। নমস্কার, অয়ন আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকেই প্রচণ্ড ভালো আছেন এবং সেই আশা নিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটা হলো নন রেমিডিয়াল গাইডলাইন। হ্যাঁ, আপনাদেরকে কোনোরকম কোনো রেমিডি, কোনো স্টোন পড়তে হবে না, কোন রকমের কোনো হোম যাগযজ্ঞের দরকার নেই। শুধুমাত্র খাবারের মধ্যে দিয়ে, খাবার মানে খাবারের জন্যই কিন্তু সব কিছু, খাবারের মধ্যে দিয়ে আপনারা এমন কিছু কয়েকটা আমি টিপস দেবো। সেই টিপসগুলিকে যদি ফলো করেন বা খাবারের মধ্যে দিয়ে যখন আপনারা রান্না করছেন, সেই রান্নার মধ্যে যদি সেই জিনিসটাকে যদি করে ফেলেন, তাহলেই আপনাদের সাফল্যের চাবিকাঠি কিন্তু আপনাদের হাতেই থাকবে। অর্থাৎ আপনাদের লাইফটাকে আপনারা সুগম করে তুলতে পারবেন। যে কোনো প্ল্যানেটারি কানেকশান, যে কোনো প্ল্যানেটারি সমস্যা, আপনারা কিন্তু সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনাদের কোনো স্টোন পড়তে হবে না, পয়সা খরচা করতে হবে না, কোনো জ্যোতিষী কিংবা তান্ত্রিকের কাছে গিয়ে হোমযজ্ঞ ক্রিয়াকলাপ কিচ্ছু করার দরকার নেই। শুধুমাত্র আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার যে আজকের যে ভিডিওটিকে ভালো করে মন দিয়ে দেখুন আপনারা কী শুভ ফল পান। তো মূল ভিডিওটি শুরু করার আগে একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আটকে থাকা জল ধীরে ধীরে নোংরায় পরিণত হয় এবং আস্তে আস্তে কাদায় পরিণত হয় এবং অধিক তাপে সেটি জমে যায়। কিন্তু প্রবাহমান জল আর ভ্রাম্যমান যোগীর মহিমা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কেননা আপনি যদি সারা জীবন অনেক চেষ্টা করেছেন, কতটা ব্যর্থ হয়েছেন, কতটা সফলতা পেয়েছেন, সেইটা বড় কথা না। সেই সব মানুষের থেকে কিন্তু আপনি অনেকটা এগিয়ে, যারা কোনোদিনও জীবনে চেষ্টাই করেনি। তো তাই অবিরাম চেষ্টা করে যান, সাকসেস কিন্তু আপনি পাবেন। আজকে হয়তো সাকসেস পাচ্ছেন না, 2 দিন 4 দিন পরে কিন্তু অতি অবশ্যই চেষ্টার দরুন কিন্তু সাকসেস আপনার কাছেই আসবে। তো যাই হোক, আজকে যে টপিকটি আমি আপনাদেরকে বলছি, সেই টপিকটি কি? সেই টপিকটি হলো শুধুমাত্র খাওয়ার পরিবর্তন। খাওয়া হচ্ছে অন্নপূর্ণা। তো সেই খাওয়ার মধ্যে দিয়েই আপনারা কিন্তু আপনাদের জীবনকে পরিবর্তন করতে পারেন। আপনাদের জীবনকে একটা ভালো জায়গায়, ভালো একটা সুগঠিত জায়গায় কিংবা একটা ভালো জায়গায় নিয়ে আপনারা যেতে পারেন। কোনো রকমের কোনো রেমিডিয়াল গাইডলাইন না, নন রেমিডিয়াল গাইডলাইন, শুধুমাত্র খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে কি করে আপনারা সেটিকে চেঞ্জেস আনবেন। রুটি আপনারা করেন। আপনার যদি জন্মছকে যদি বৃহস্পতি গ্রহটি যদি খারাপ যদি হয়, বৃহস্পতি গ্রহ তো নেগেটিভ রেজাল্ট দিচ্ছে, বৃহস্পতির দশা অন্তর্দশা ক্লিক করেছে, বৃহস্পতি হয়তো আপনার নবমপতি হয়ে কোন একটা হয়তো খারাপ পজিশনে বসে গেছে, তার দরুন আপনি হয়তো খুব ট্রাভেলের মধ্যে দিয়ে পড়ছেন, আপনার লাইফটা খুব ট্রাভেলের মধ্যে দিয়ে যাচ্ছে। তো সেই বৃহস্পতিকে পোখরাজ পড়ার দরকার নেই। আপনার হয়তো পোখরাজ পড়ার হয়তো পকেট পারমিট করছে না, পোখরাজ পড়ার হয়তো আপনি পয়সা নেই, তাহলে কি আপনার কি জীবনে আপনি কি উন্নতি লাভ করতে পারবেন না? সেই জায়গাটাকে কি আপনি ঠিক করতে পারবেন না? অবশ্যই ঠিক করতে পারবেন। কি করবেন তাহলে? যখন রুটি তৈরি করছেন, আটার যখন রুটি তৈরি করছেন, তার মধ্যে একটুখানি কেশর দিয়ে দেবেন। কেশর দিয়ে সেই রুটিটিকে তৈরি করবেন এবং সেটিকে খাবেন। দেখবেন আস্তে আস্তে আপনার জন্মছকে বৃহস্পতির নেগেটিভ প্রভাব আস্তে আস্তে চলে যেতে থাকবে, অর্থাৎ বৃহস্পতির ভালো শুভ ফল আপনি পাবেন। এক্ষেত্রে আপনাকে পোখরাজ পড়ার দরকার নেই কিংবা বৃহস্পতির জন্য কোনো যজ্ঞ কিছু করার দরকার নেই। শুধুমাত্র খাবারের মধ্যে দিয়ে আপনি আপনার বৃহস্পতিকে বলবান করতে পারেন। এবার আসছি নেক্সট পয়েন্টে, শুধু কয়েকটা টপিক বলে দেবো। রবি আপনার জন্মছকে হয়তো খারাপ, আপনি হয়তো সরকারি চাকরির চেষ্টা করছেন, কিন্তু সরকারি চাকরি আপনার তীরে এসে তরি ডুবে যাচ্ছে, পাচ্ছেন না। মান সম্মান আপনার হয়তো থাকছে না সেরকমভাবে, আপনি হয়তো অনেক করছেন কিন্তু আপনি যথোপযুক্ত যে সম্মানটা সেটাও তো পাচ্ছেন না। এইগুলো আপনার যদি রবি গ্রহ যদি খারাপ যদি থাকে তাহলে কিন্তু হয়। এবার জন্মছকে দেখা গেল যে রবি হয়তো নবমপতি হয়ে খারাপ পজিশনে বসে গেছে, দশমপতি হয়ে খারাপ পজিশনে বসে গেছে, যে কোনো হয়তো নিচস্থ হয়ে বসে গেছে। রবির নেগেটিভ প্রভাব আপনি হয়তো পেয়েই যাচ্ছেন। আপনার হয়তো চুনি পড়ার ক্ষমতা নেই,
তো সেক্ষেত্রে কি করবেন, যখন আপনি রুটি বানাবেন, আটার রুটি যখন বানাবেন, একটু সামান্য গুড় দিয়ে দেবেন। খুব বেশি গুড় দিলে মিষ্টি হয়ে যাবে, রুটিটা খেতে খারাপ লাগবে। একটু সামান্য পরিমাণ গুড় দিয়ে দেবেন, তারপরে সেই রুটিটিকে খাবেন। রেগুলার একটা অভ্যেসের মধ্যে এটিকে ফেলে দিন। দেখুন আস্তে আস্তে আপনার রবির নেগেটিভ প্রভাব আপনার জীবন থেকে কাটতে বাধ্য হবে। অর্থাৎ রবি গ্রহ যে নেগেটিভ আপনাকে যে রেজাল্টটা দিচ্ছিল, সেই নেগেটিভ রেজাল্ট থেকে সে কিন্তু আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে শুরু করবে। রবি গ্রহের খারাপ দশা অন্তর্দশার দরুন আপনি হয়তো পীড়িত হচ্ছিলেন, প্রচণ্ড হয়তো খারাপ পজিশনের মধ্যে দিয়ে চলছিল, দুঃখ যন্ত্রণা আপনার হয়তো প্রচণ্ড ভোগ করতে হচ্ছিল, মান সম্মান একদম পাচ্ছিলেন না, পদে পদে আপনার হয়তো বাধার সম্মুখীন হচ্ছিল। দেখবেন আস্তে আস্তে আপনারা কিন্তু সেই জায়গাটাকে রিকভারি করে আসতে পারবেন। এবার আসছি নেক্সট পয়েন্টে। আপনার হয়তো শুক্র গ্রহ হয়তো প্রচণ্ড খারাপ, আপনার জন্মছকে শুক্র গ্রহ প্রচণ্ড খারাপ, শুক্র হয়তো আপনাকে ভালো ফল দিতেই হয়তো চাইছে না। সেই শুক্র খারাপের জন্য আপনার পারিবারিক সমস্যা চলছে, আর্থিক অনটন চলছে, আপনার হয়তো শুক্রের খারাপের জন্য আমরা বিভিন্ন রোগ বলুন, ডায়াবেটিস বলুন, আপনার সুগার বলুন, বিভিন্ন তো রোগ ধরে গেছে। কিন্তু শুক্রকে বলবান করার জন্য আপনি হয়তো ডায়মন্ড পড়তে পারছেন না, কিংবা তার সামান্য হয়তো জারকান, যে শুক্রের যে ধরুন একটা সাবস্টোন, সেটাও হয়তো আপনি সেটা হয়তো পড়তে পারছেন না। আপনার হয়তো আর্থিক ভাবে আপনি হয়তো সেটা তো পেরে উঠছেন না। তাহলে কি করবেন? আপনি কি দেয়ালে আপনার পিঠ থেকে গেল, তার কি প্রতিকার হবে না? তার কি কোনো সমস্যার সমাধান কি হবে না? অতি অবশ্যই সমস্যার সমাধান হবে। তার জন্য একটি টিপস আছে, সেটাও বলে দিচ্ছি। সেই টিপসটি কী করবেন, যখন রুটি বানাবেন তার মধ্যে সামান্য পরিমাণে একটু এলাচ দিয়ে দেবেন। দেখবেন আপনার কিন্তু শুক্র যদি নিচস্থ হয়ে যদি বসে থাকে, কিংবা শুক্র নেগেটিভ দশা অন্তর্দশা চলছে, প্রচণ্ড খারাপ ট্রাভেলের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই শুক্র আস্তে আস্তে কিন্তু আপনার জন্মছকে বলিয়ান হবে। আর একটা আমি বারবার ধরে কথা বলছি, এই যে টিপসগুলো খাওয়ারের মধ্যে দিয়ে আমি যে 3টে প্ল্যানেটের যে টিপস দিলাম, এইটা কিন্তু 2 দিন 4 দিন করেই বলবেন না যে ফল পাচ্ছি না, না। এটা একটা লং টার্ম পিরিয়ডের জন্য আপনারা করে যাবেন। একটা লাইফে একটা প্র্যাকটিস, লাইফের লং টার্ম পিরিয়ডের জন্য এই ক্রিয়াটি করে যাবেন। এই যে খাবার যে হ্যাবিট যে বললাম, রুটি দিয়ে যে ব্যাপারটা করে যাবেন, দেখবেন আস্তে আস্তে আপনারা কিন্তু ফল পাবেন। কারণ এইগুলো বহু পরীক্ষিত, আমি প্রচুর মানুষকে দিয়েছি, তারা কিন্তু শুভ ফল পেয়েছে, এবং সেরকমই টিপস আমি আপনাদের সামনে এসে উপস্থিত করলাম। এইগুলো হলো নন রেমিডিয়াল গাইডলাইন, অর্থাৎ আপনাদেরকে কোনো স্টোন পড়তে হবে না, একটা পয়সাও আপনার পকেট থেকে খরচা করতে হবে না, শুধুমাত্র খাওয়ার মধ্যে থেকেই। কেননা আমাদের শরীরেই ঈশ্বরের বসবাস আমাদের শরীরের মধ্যে, তাই আমাদের শরীরটা হলো একটা মন্দির। তো সেই শরীরের যদি আমরা যথাযথ খাদ্য দিলেই আমাদের শরীর ভালো থাকে। তো সেই খাদ্যের মধ্যে দিয়ে আমরা যদি সেই জিনিসগুলিকে, যে অন্তর্নিহিত জিনিসগুলিকে যদি আমরা যদি ইনটেক করতে পারি আমাদের শরীরের মধ্যে, অবশ্যই আমরা সেই গ্রহের নেগেটিভিটি থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবো। এটা কিন্তু খুবই একটা ক্রুশিয়াল ব্যাপার বললাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, মনে হয় তো এতক্ষণ লাইক করে দিয়েছেন, সাবস্ক্রাইব কি করেননি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। কেননা আপনাদেরকে তো জুড়ে থাকতে হবে এরকম গুচ্ছ টিপস পাওয়ার জন্য। এই টিপসগুলি কিন্তু যে কেউ আপনাদেরকে দেবে না, যে কেউ বলবেন, অনেকে জানেন কিন্তু বলবে না। কেননা আপনি তার কাছ থেকে নাহলে তো রেমিডিটা নেবেন না। তো যাই হোক, আমার চ্যানেলে আমি বারবার ধরে বলি, আপনারা যুক্ত থাকবেন। যুক্ত থাকলে কী হবে, এরকম আপনারা ঘরে বসে আপনাদের প্রতিকার আপনারা নিজেরা করে নিতে পারবেন। আপনাদেরকে কোথাও যেতে হবে না, কোনো জ্যোতিষ বা কোনো তান্ত্রিকের কাছে গিয়ে যেতে হবে না, হাজার লাখ লাখ টাকা খরচা করার কোনো প্রয়োজন নেই। ঘরে বসে নিজের প্রতিকার নিজেরা করুন। শুধুমাত্র আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর কিছু করতে হবে না, কোথাও যাওয়ার দরকার নেই। শুধু আমার চ্যানেলের পাশে সাবস্ক্রাইব যে বাটনটা আছে, সেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, ক্লিক করে অল নোটিফিকেশানটাকে অন করে রাখবেন। তাহলে কি হবে না, আমার চ্যানেলে আপলোড হওয়া প্রতিটি ভিডিও তড়িৎ গতিতে চলে যাবে আপনার স্মার্টফোনে। তো যাই হোক, আবার অন্য কোনো দিন হাজির হব অন্য এরকম কোনো মজাদার টোটকা কিংবা কোনো জ্যোতিষভিত্তিক আলোচনা নিয়ে। ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন, এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রতিটা মানুষকে অবশ্যই ভালো রাখবেন, কেননা সেই দায়িত্ব কিন্তু আপনার। নমস্কার।